নমস্কার। জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করব মঙ্গল শনির ষষ্ঠক সম্পর্ক নিয়ে। দেখুন, আপনারা জানেন এর আগে আমরা ভিডিও করেছিলাম যে মঙ্গল শনি সমসপ্তমে থাকছে, আর সমসপ্তমস্ত মঙ্গল শনি তার বিভিন্ন রকম ইম্প্যাক্ট আপনাদের কর্মজীবনকে প্রভাবিত করেছে ধনুরাশি। অনেকেরই কর্মজীবনে সাডেন প্রবলেম এসেছে, সম্পর্কের ক্ষেত্রে ডিস্টারবেন্স এসেছে, একটা অফিস পলিটিক্সের জায়গা কাজ করেছে। আবার দেখেছেন যে আপনার যেখানে অগ্রগতি হওয়ার কথা ছিল, আপনি একটা পরিশ্রম করলেন। দেখুন, আমরা পরিশ্রম করি তো, যারা পরিশ্রম করি তারা চায় আর না চায় একটা এক্সপেকটেশন অটোমেটিক্যালি তৈরি হয়ে যায় যে ভালো কিছু হবে, ভালো কিছু পাবো, ভালো কোনো জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবো। আর ইটস ভেরি কমন, এই এক্সপেকটেশনটা তৈরি হওয়াটা একেবারেই স্বাভাবিক। আজকে যদি আমি ধনুরাশির কথা বলি, যে তাদের কর্মজীবনে তারা যথেষ্ট লেবার দিচ্ছে, নিজেকে একটা ভালো জায়গায় উত্তীর্ণ করার পূর্ণাঙ্গ প্রচেষ্টা তারা করছে, এবং দিন শেষে যখন সফলতার পরিমাণ আছে কিন্তু অসফলতার পরিমাণটা বেশি, দিন শেষে যখন নিজেকে পুরোপুরি স্টেবল করতে পারছেন না, দিন শেষে যখন বারংবার একই ধরনের ভাইবস আসছে এবং কর্মজীবনে যেখানে আপনার প্রমোশন পাওয়ার কথা সেখানে প্রমোশন তো পেলেনই না, পেলেন একটা নোটিশ। যে বস আপনার থেকে বয়সে ছোট, আপনার থেকে অনেক কিছু শেখেন, সে যখন আপনার সাথে রাফ বিহেভিয়ার করেন তখন সত্যিই খারাপ লাগে বা কষ্ট হয়। খারাপটা লাগে এখানে যে না, বস একটা রাফ বিহেভিয়ার করছেন, বস একটা এরকম বিহেভিয়ার করছেন। ধনুরাশি চলছিলেন ঠিকঠাক, একটা সুনির্দিষ্ট পথে ধনুরাশির যে অগ্রগতি সেটা আমরা লক্ষ্য করতে পারছিলাম, কিন্তু বর্তমান সময়ে ধনুরাশি যেন কোনো একটা জায়গায় এসে থেমে গেছে। কোনো একটা জায়গায় এসে ধনু কিন্তু সেইভাবে না এগোতে পারছেন না। এমন এমন সিচুয়েশনের মধ্যবর্তী এসে আপনাকে দাঁড় করতে হচ্ছে, নিজেকে দাঁড় করাতে হচ্ছে নিজেকে। সবই আপনি পাচ্ছেন কিন্তু তারপরেও যেন সেটেলমেন্টের একটা বড় অভাব। দেখুন, কার্যত আমি একটা কথা আপনাকে বলি যে ধনুরাশির ক্ষেত্রে এনহান্সমেন্টের জায়গা বা অপশান প্রচুর। এই ষষ্ঠক সম্পর্ক আপনার কর্মজীবনকে এন্টায়ারলি পরিবর্তন করাতে পারে। আজকে আপনি চাকরি করেন, এমনও ডিসিশন হতে পারে যে ব্যবসা করব। তবে আমি আপনার কাছে আগ্রহ করব, যে কোনো সিদ্ধান্ত, যে কোনো ডিসিশন আমাদের নিতে হবে স্লোলি। যে কোনো সিদ্ধান্ত, যে কোনো ডিসিশন খুব ধীরে সুস্থে বুঝে শুনে এগোতে হবে। তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেওয়া যাবে না। ডো নট টেক এনি ডিসিশন ইন এ হারি। দেখুন, একটা কথা বলি এই প্রসঙ্গে, ধনুরাশির ষষ্ঠক সম্পর্ক মানেই যে নেগেটিভ কিছু বিষয়টা এমন নয়। 6-8 রিলেশনশিপ একটা প্ল্যানেটের সাথে আরেকটা প্ল্যানেটের হতে পারে, একটা নির্দিষ্ট ভাবের সাথে আরেকটা ভাবের হতে পারে, এবং তার ইম্প্যাক্ট আসতে পারে, বিভিন্ন রকম ইম্প্যাক্ট আসতে পারে। এখানে সাডেনলি কিছু ইম্প্যাক্ট আসবে। আজকে আপনি চাকরি করেন, হঠাৎ করে দেখা যেতে পারে যে না, এতদিন ধরে একটা প্রচেষ্টা ছিল আপনার চাকরি পরিবর্তন করার, কোনো কারণবশত সেই প্রচেষ্টা আপনার সফল হচ্ছিল না। আপনি মাথায় রাখুন, এবার পরিবর্তনের জায়গাটা আসবে। আপনার চাকরি পরিবর্তনের প্রচেষ্টা পূর্ণাঙ্গভাবে সফল হচ্ছে না, পূর্ণাঙ্গ স্টেবল জায়গায় নিয়ে যেতে পারছেন না। এবার একটা পজিটিভ জায়গায় যেতে পারবেন। মানে চাকরি রিলেটেড একটা ট্রান্সফরমেশনের জাস্ট দোরগোড়ায় আপনি দাঁড়িয়ে, আর সেই বিষয়টাকে আমরা সবাই মিলে প্রত্যক্ষ করব। আপনার একাদশে যাবে মঙ্গল। দেখুন, 11th হাউস ইজ নট নেগেটিভ। তাহলে আপনার আগ্রহ, আপনার উচ্চ আশার মাত্রা সেগুলো আরও বাড়বে। আপনার আগ্রহ বৃদ্ধিপ্রাপ্ত হবে, আপনার উচ্চ আশার মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। আপনি যেভাবে এগোতে চাইছেন সম্মিলিতভাবে, সেই এগোনোর ধারাটা কিন্তু পরিবর্তিত হবে। দিন শেষে নিজেকে সুস্থ একটা জায়গায় গুছিয়ে নিয়ে আসতে পারবেন। দিন শেষে নিজেকে সুস্থ, স্বাভাবিক, সমৃদ্ধশালী একটা জায়গায় পৌঁছে দিতে পারবেন।
দেখুন, কিছু কিছু বিষয়কে না আমাদের খুব পরিকল্পনাভাবে এগোতে হয়, যার মধ্যে একটা অন্যতম পরিকল্পনা হচ্ছে ধনু রাশির কর্মের স্টেবিলিটি। এই মুহূর্তে ঢায়া চলছে, যেটিকে আমরা বলি চতুর্থ শনি ঢায়া। এই ঢায়ার প্রভাবে আপনি প্রভাবিত। আপনার মানসিক স্তরের বিভিন্ন রকম ঘটনা এই ঢায়ার প্রভাবে বারংবার আপনাকে দেখতে হচ্ছে। আপনার মানসিক স্তরের বিভিন্ন রকম নেগেটিভ ভাইবস ঢায়ার প্রভাবে আপনার বারবার লক্ষ্য করতে হচ্ছে। আমি আশাবাদী যে এই জায়গাটা কম হোক, বেশি হোক, ভালো হোক, মন্দ হোক, আপনাদেরকে প্রভাব দেবে। তবে যেখানে সমস্যা এখনো পর্যন্ত আছে, এখনো এক্সিস্ট করে, সেটি আপনার পার্সোনাল লাইফের সমস্যা। অনেকে ম্যারিড কিন্তু বিবাহিত জীবনের পূর্ণাঙ্গ সুখ সমৃদ্ধি থেকে বঞ্চিত। বিবাহ করেছিলেন, অনেক আশা নিয়ে মানুষ বিয়ে করে। কিছু কিছু ঘটনা না মানুষের অনেক আশা প্রত্যাশাকে জন্ম দেয়। একজন বিবাহ করবেন তো তার মধ্যে দেখবেন বহু আশা তৈরি হচ্ছে, সে অনেক বেশি আনন্দে আছে বা তার একটা নতুন ভাবনা আছে। না হলে কেউ আরেকজনের হাতে নিজের জীবন দিতে চায় না। পরাধীনতা, বিয়ে মানে পরাধীনতা নয়, কিন্তু কোনো একভাবে যেন আর একজনের চাহিদা, তার পছন্দ অপছন্দ কেউ সম্মান করা। ধনুরাশির অনেকেই বিবাহ করলেন রিসেন্ট 6 মান্থের মধ্যে। ম্যারেজ লাইফ নিয়ে যে আপনি সম্পূর্ণভাবেই অসুবিধার মধ্যে আছেন, অভাব যন্ত্রণার মধ্যে আছেন, এ কথা ধ্রুব সত্য না হলেও ম্যারেজ লাইফ নিয়েও আপনি প্রবলেমে আছেন। ম্যারেজ লাইফ নিয়েও আপনার বিস্তর সমস্যা চলে, একটা বিস্তর স্ট্রাগল চলে, আর সেই স্ট্রাগল থেকে আপনি বেরোতে পারছেন না। ষড়ষ্টক সম্পর্ক কিন্তু কিছু কিছু বিষয় হয় না যে ইনস্ট্যান্ট হয়ে যাবে, এখনই হয়ে যাবে। হ্যাঁ, এখনই মানে এখনই, 1 মাস ওয়েট করাবে না। অনেকের ক্ষেত্রে এরকম কিছু ডিসিশন দিতে পারে। কারোর ক্ষেত্রে হয়তো বিবাহ রিলেটেড ডিসিশন, যে না থাকবো না, আলাদা থাকতে হবে। কারোর ক্ষেত্রে নতুন বিবাহের ডিসিশন, যে না এখানেই বিয়ে করব, যাই হয়ে যাবে। এই মেন্টালিটি কিন্তু বাদ দিতে হবে। ইনস্ট্যান্টলি কোনো ডিসিশন নেওয়া যাবে না। ইউ হ্যাভ টু ওয়েট, আপনাকে অপেক্ষা করতে হবে। আপনাকে একটা ডিসিশন নেওয়ার আগে 1 বার নয়, 2 বার নয়, 10 বার ভাবার চেষ্টা করতে হবে, যাতে বিষয়টিকে আপনি সঠিকভাবে সুনির্দিষ্টভাবে ত্বরান্বিত করতে পারেন। আমি আশাবাদী যে এই ধরনের বিষয়ে আপনার প্রোগ্রেস, আপনার উন্নতি, আপনার অশান্তি, এগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারব। এই ধরনের বিষয়ে আমরা সাকসেস বৃদ্ধি দেখতে পারব। এই ধরনের বিষয়ে আমরা সফলতা বৃদ্ধি দেখতে পারব। আমি 100% নিশ্চিত যে এই ধরনের ম্যাটারে, এই ধরনের ব্যাপারে, এই ধরনের ঘটনাতে আপনার একটা প্রোগ্রেসিভ জায়গা আমরা তৈরি করতে পারছি। এই ধরনের ম্যাটারে, এই ধরনের ব্যাপারে, এই ধরনের ঘটনাতে আপনার অগ্রগতির জায়গা আমরা লক্ষ্য করতে পারছি। এবং আমি শুধু নিশ্চিত নয়, 100% নিশ্চিত যে এই ধরনের বিষয়গুলিতে আপনার অগ্রগতি থাকছে। হয় না যে ইনস্ট্যান্ট এটা করবেন না। যে কাজই করবেন, যেটাই ভাববেন, যেটা নিয়েই পরিকল্পনা করবেন, সময় দিন। সবুরে মেওয়া ফলে, প্র্যাকটিক্যালি ফলে। সঠিক সময় দিন, সঠিক পরিকল্পনা করুন, যাতে সেই পরিকল্পনাকে আমরা বাস্তবায়িত করতে পারি। বসের সাথে ঝামেলা আছে, ইনস্ট্যান্ট চেষ্টা করার দরকার নেই যে না তার সাথে আমি রেষারেষিতে যাব। দেখুন, জলে বাস করে কুমিরের সাথে লড়াই করতে নেই, এটা আমরা শুনেছি ছোটবেলায়, বাবা মা বলতেন বা বলেন, গুরু বলতেন। তো জলে বাস করে কুমিরের সাথে লড়াই করা যাবে না। আজকে এত কনস্পিরেসির মধ্যে ধনুর লাইফ চলছে, তো আছেন তো। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে চাপ আছে, কিছু কিছু ক্ষেত্রে তাপ আছে, কিছু কিছু ক্ষেত্রে প্রচুর প্রেশার আপনাকে নিতে হয়। কিন্তু এই প্রেশারগুলো নিয়ে আমরা খুব ভালো একটা জায়গায় সবসময় হয়তো নিজেদেরকে উত্তীর্ণ করতে পারি না। চেষ্টা করব আমরা নিজেদেরকে সেই জায়গায় উত্তীর্ণ করার, সেই জায়গায় নিজেদেরকে পৌঁছে দেওয়ার। দিন শেষে হয়তো কিছু কিছুভাবে, কিছু কিছু ক্ষেত্রে আমরা সাকসেসফুল হব,
বা স্ট্রাগল ফ্রি হব। যে সমস্ত জাতক জাতিকারা এডুকেশনের সাথে যুক্ত, একটা ছোট্ট কথা বলি, পড়াশোনা করছেন যারা ফাইন আর্টস নিয়ে, আপনি মিউজিক হোক, বিভিন্ন রকমের অন্যান্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলো নিয়ে হয়তো সাম্মানিক অর্থাৎ গ্র্যাজুয়েশন করছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট হবে। সাম্মানিক অর্থাৎ অনার্স করছে তাদের ক্ষেত্রে, এবং গ্র্যাজুয়েশন অর্থাৎ স্নাতক। তো যারা স্নাতক যে ডিগ্রি অর্জন করার চেষ্টা করছেন তাদের সফলতা আসার সম্ভাবনাটা বেশি। অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো যে সমস্ত জাতক জাতিকারা তারা কোনো না কোনোভাবে স্নাতক উত্তর পড়াশোনার জন্য চেষ্টা করছেন, তাদেরও কিন্তু সাকসেস রেটটা অনেকটা বেশি। স্নাতক উত্তর পড়াশোনার ক্ষেত্রে যে প্রবেশিকা পরীক্ষা হয়, অনেকেই হয়তো পূর্ণাঙ্গ উত্তীর্ণ এখনও হতে পারেননি, চেষ্টা চালিয়ে যাচ্ছেন উত্তীর্ণ হওয়ার। ঈশ্বরের কৃপা থাকবে, আপনি উত্তীর্ণ হতে পারবেন, আপনি এগোতে পারবেন। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, শ্রী গণেশের চরণে থাকুন, তার কৃপায় থাকুন। জয় শ্রী গণেশ।